হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ। ভ্লগটা হচ্ছে 29শে জানুয়ারি, আর 29শে জানুয়ারি সৌরভের জন্মদিন থাকার কারণে আমি আমার বাড়িতে একটা সারপ্রাইজড উডেন স্ট্যান্ড অর্ডার করেছিলাম। তো সেটা চলে এসছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা আগেই করেছিলাম ওই উডেন স্ট্যান্ডটার, আর তারপরে আগের দিনকে একটু ফুল টুল নিয়ে এসেছিলাম। গোলাপ দুটো আমি দিয়েছি আর সাদাটা মেয়ে তার বাপিকে দিয়েছে। তারপরে কেকে নিয়ে এসেছিলাম, আর তারপরে মেয়েকে সাথে নিয়ে, সন্দেশকে সাথে নিয়ে, টুসুকে সাথে নিয়ে কেক কাটলো। এইভাবে কেক কাটতে কাটতে 28 তারিখ রাতটা কাটিয়ে দিলাম আমরা। আর তারপরে পরের দিনকে আমরা চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে খেতে। আমাকে আর বনুকে ও প্রতিবারই ট্রিট দেয়, তো আমরা আর কি রেডি হয়ে গিয়েছিলাম। এই রেস্টুরেন্টটার ব্যাপারে তোমাদেরকে কি বলবো, এটা ভীষণ একটা ভালো এবং ফেমাস রেস্টুরেন্ট। সেটা হচ্ছে হাওড়ার রুফটপ ফিয়েস্তা। তো এখানে আমি আগেও ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা হচ্ছে আমার বার্থডেতেও আমি এইখানে গিয়েছিলাম। আমার পার্সোনালি খুব ভালো লাগে, অ্যাটমসফিয়ার বলো, ভেতরের ভীষণ সুন্দর একটা মানে সুদি ব্যাপার আছে। তো যাই হোক, তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। আর অনেক কিছু খেয়েছিলাম, যদিও কিছু মনে নেই, অনেকদিন আগের ভিডিও করেছিলাম। আর তারপরে এখান থেকে দেখা যাচ্ছিল রাস্তাঘাট, খুব ভালো লাগছিল। আর এই স্যুপটা না ভীষণ ভালো ছিল খেতে। আমি পার্সোনালি লেবু যেমন একটু টক টক জিনিসপত্র খুব ভালোবাসি, আর এটা আই থিঙ্ক ওই লেমন কোরিয়েন্ডার স্যুপ ছিল, যেটা খেতে ভীষণ ভালো ছিল, যেটা আমার মুখ দেখে বুঝতেই পারছো। আর তারপরে হঠাৎ করে মনে পড়ে গেছে যে বার্থডে বয়কে তো একটু স্যুপ দিইনি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভীষণ আনন্দ করেছি। অনেকদিন পর ভিডিওটা ছাড়ছি, কারণ আমাদের মায়ের স্নান যাত্রার সব ব্লগগুলো একের পর এক আসবে, তো সেগুলোই আর কি এডিট করছিলাম। তাই ভাবলাম যে এই দিনের ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, তাই শেয়ার করলাম। আর আমি ব্যক্তিগতভাবে চাইনিজ খেতে বড্ড পছন্দ করি। আমাকে যখন চাইনিজ দেওয়া হয় আমি তখনই ভীষণ তৃপ্তি করে সেটাকে খাই। তো যাই হোক, এই যে আবার সেই জায়গা আমার বার্থডেতেই, যেখানে আমি ভিডিও শ্যুট করেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে আবারও শেয়ার করে দিই। আর অবশ্যই কিন্তু জানিয়ে ব্লগটা কেমন লাগলো। বাই ফর নাও।